হাজার হাজার মুসলিম তরুণ তরুণী এই মূর্তিগুলো কাঁধে নিয়ে রাজপথে উল্লাস করছে। তাদের বিশ্বাস কি? তারা মনে করছে এই প্রতিকৃতিগুলো আমাদের সমাজ থেকে বিপদ দূর করবে আর নতুন বছরে মঙ্গল নিয়ে আসবে। যে উৎসবের গোড়াটাই শিরকের উপর দাঁড়িয়ে, সেই মিছিলে গিয়ে আপনি কি চান হাসরের ময়দানে আপনার বিচার তাদের সাথে হোক যারা শিরকের পতাকা বহন করে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনা পহেলা বৈশাখ সম্পর্কে। প্রথমত আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে শুরু করি। কল্পনা করুন আপনি এক বিশাল মরুভূমির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। তৃষ্ণায় আপনার ছাতি ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ দূরে দেখতে পেলেন স্বচ্ছ পানির এক বিশাল দিঘি। আপনি যান বাঁচাতে পাগলের মতো দৌড়ে গেলেন সেই পানির দিকে। কিন্তু যখনই পানিটা হাতে নিতে গেলেন আপনি শিউরে উঠলেন। দেখলেন ওখানে কোনো পানি নেই, ওটা ছিল রোদের ঝিলিক, একটা মরীচিকা। আজ আমাদের সমাজ ঠিক এই মরীচিকার পিছনেই ছুটছে, আর আমরা এর নাম দিয়েছি বাঙালি সংস্কৃতি বা ঐতিহ্যের টান। অথচ এই রঙিন উৎসবের নিচে সাজসজ্জার আড়ালে লুকিয়ে আছে ঈমান ধ্বংসকারী এক ভয়াবহ বিষ। আজ আমি কোনো সাধারণ উৎসবের কথা বলছি না, আজ আমি এমন এক মরণ ফাঁদের কথা বলছি যা আমাদের অজান্তেই আমাদের ঈমানকে শেষ করে দিচ্ছে। আজ আমরা কথা বলবো পহেলা বৈশাখের এক গোপন বাস্তবতা নিয়ে, কিভাবে সংস্কৃতির নাম দিয়ে আমাদের ভিতরে সবচেয়ে বড় গুনাহ শিরক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইতিহাসের দিকে তাকালে আপনি দেখবেন এই বৈশাখী ক্যালেন্ডার বা পঞ্জিকার শুরুটা কিন্তু কোনো আমোদ ফুর্তির জন্য হয়নি। সম্রাট আকবরের আমলে মূলত কৃষকদের কাছ থেকে খাজনা বা ট্যাক্স আদায়ের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। এটা ছিল স্রেফ একটা সরকারি হিসাব নিকাশের কাজ। তাহলে এই খাজনা আদায়ের দিনটা আজকের এই পূজা নির্ভর উৎসবে পরিণত হলে কিভাবে? এর পেছনে এক সুগভীর চক্রান্ত আছে। পরবর্তীতে কলকাতার কিছু বিশেষ গোষ্ঠী এবং বাবু কালচারের প্রভাবে এটাকে একটা নির্দিষ্ট ধর্মীয় রূপ দেওয়া হয়। এটা ছিল একটা সুপরিকল্পিত সাংস্কৃতিক প্রকল্প। এর মূল উদ্দেশ্যই ছিল ভিন্ন ধর্মের আকীদা আর সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতির নাম দিয়ে আমাদের মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দেওয়া। খুব চতুরতার সাথে আমাদের মুসলিম পরিচয়টাকে মুছে ফেলে এই শিরক মিশ্রিত ইতিহাসকে একটা রোমান্টিক রূপ দিয়ে আমাদের গেলানো হয়েছে। এবার মূল কথায় আসি। পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ বলা হয় মঙ্গল শোভাযাত্রাকে। শব্দটা খেয়াল করুন, মঙ্গল মানে কল্যাণ, অর্থাৎ কল্যাণ খোঁজার মিছিল। এই মিছিলে আমরা কি দেখি? বিশাল সব পেঁচা, বাঘ আর মূর্তির কাঠামো। হাজার হাজার মুসলিম তরুণ তরুণী এই মূর্তিগুলো কাঁধে নিয়ে রাজপথে উল্লাস করছে। তাদের বিশ্বাস কি? তারা মনে করছে এই প্রতিকৃতিগুলো আমাদের সমাজ থেকে বিপদ দূর করবে আর নতুন বছরে মঙ্গল নিয়ে আসবে। একটু থামুন, একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন। একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি? আমরা বিশ্বাস করি ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। বাঁশ আর কাগজ দিয়ে বানানো একটা পেঁচা বা বাঘ কিভাবে আপনার ভাগ্য বদলে দিবে, কিভাবে আপনার বিপদ কাটাবে? সংস্কৃতির নাম দিয়ে এই আকীদা লালন করা সরাসরি শিরক, যা আল্লাহর কাছে সবচেয়ে বড় আর ক্ষমার অযোগ্য অপরাধ। এটা কেবল উৎসব নয় ভাই, এটা আপনার তাওহীদের মূলে কুড়াল মারা। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ যদি তোমাকে বিপদে ফেলেন তবে তিনি ছাড়া তা আর দূর করার কেউ নেই, আর তিনি যদি তোমার কোনো কল্যাণ চান তবে তার অনুগ্রহ ঠেকানোর ক্ষমতাও কারো নেই। তাহলে আমরা কার কাছে মঙ্গল খুঁজছি? কাদের মিছিলে পা মেলাচ্ছি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়াভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য রাখবে বা তাদের অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। এ বিষয়ে ইসলামের বড় ইমামরাও একই কথা বলেছেন। ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উৎসব হলো প্রতিটি ধর্মের সবচেয়ে বিশেষ নিদর্শন। তাদের উৎসবে আংশিক অংশগ্রহণও কুফুরের শাখার সাদৃশ্যতা সৃষ্টি করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, বাহ্যিক অনুকরণ অন্তরের অনুকরণে পৌঁছে দেয়। যখন বাহ্যিক আচরণ মিলতে থাকে অন্তরও সেদিক ঝুঁকে পড়ে। হানাফি মাযহাবের ফকিহগণ বলেছেন, যে মুসলমান অমুসলিমদের উৎসব পালন করে এবং তাদের বিশেষ রীতির অনুকরণ করে তা কুফরি কাজ বলে বিবেচিত হয়। যে উৎসবের গোড়াটাই শিরকের উপর দাঁড়িয়ে, সেই মিছিলে গিয়ে আপনি কি চান হাসরের ময়দানে আপনার বিচার তাদের সাথে হোক যারা শিরকের পতাকা বহন করে? প্রিয় ভাই ও বোনেরা, এটা কোনো সস্তা বিনোদন নয়, এটা আপনার ঈমান ধ্বংস করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। আপনার ঈমান কোনো খেলনা নয় যে সংস্কৃতির জোয়ারে আপনি তা ভাসিয়ে দিবেন। ঈমান হলো কাচের মতো, খুবই নাজুক। শিরকের একটা ছোট আঘাতেই চিরতরে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আজ আপনি হয়তো বন্ধুদের সাথে হাসতে হাসতে এই মিছিলে হাঁটছেন, কিন্তু মনে রাখবেন কবর সেই অন্ধকার ঘরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন এই বৈশাখী পেঁচা বা বাঘ আপনাকে বাঁচাতে আসবে না। হাসরের ময়দানে যখন কেউ কারো হবে না তখন কেবল আপনার খাঁটি ঈমান আর তাওহীদই আপনাকে রক্ষা করবে। তাই সময় থাকতে ফিরে আসুন, এই মরীচিকার পিছনে দৌড়ানো বন্ধ করুন। শিরকের এই অন্ধকার থেকে নিজের পরিবার আর সন্তানদের বাঁচান। মনে রাখবেন আপনার প্রথম পরিচয় আপনি একজন মুসলমান, আপনার রব আল্লাহ, আপনার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।